সুন্দরপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে জসিম নামে একজন কৃষক বাস করত। তার একটা মেয়ে আছে, তার নাম নীল। মেয়েটি ছিল নরম, ভদ্র, মিষ্টি একটা মেয়ে। বাড়ির সব কাজ একাই করত, ঘর গোছানো, রান্না বান্না করা, সবকিছু। একদিন নীলর একটা কাজের জন্য সে তার ফুফুর বাড়িতে গিয়েছিল। কাজ শেষ করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। সেই রাস্তা দিয়ে কালো শাড়ি পরা এক মহিলা যাচ্ছিল। মহিলার এক হাতে একটা ব্যাগ। ভুলবশত নীল মহিলার সাথে ধাক্কা লাগে। ধাক্কা লাগাতে দুজনই পড়ে যায়। নীল লক্ষ্য করে মহিলার হাতে যেই ব্যাগটি ছিল সেই ব্যাগ থেকে কিছু জিনিস বেরিয়ে আসলো, কিন্তু সেটা কি ছিল? নীল লক্ষ্য করে একটা হাড় আর একটা মাথার খুলি আর কিছু হাবিজাবি। দেখে মনে হচ্ছিল মহিলাটি ব্ল্যাক ম্যাজিশিয়ান। নীল ভয়ে ভয়ে মহিলাকে বলল, আসলে আমি দেখতে পাইনি, ভুলবশত ধাক্কা লেগেছে, আমাকে ক্ষমা করে দিন। আসলে আমার একটু তাড়া ছিল। মহিলা নীলর কোনো কথায় উত্তর দিল না। মহিলাটি নীলর দিকে এক নজরে চেয়ে আছে। নীল আর কোনো কথা বলল না। সে তার বাড়িতে চলে আসলো। নীল রাতে তার বাবার সাথে খেতে বসে এইসব কথা চিন্তা করছে। কে ছিল এই মহিলা, আর কি করে, আর ওইসব জিনিসই আবার কি? নীলর বাবা তাকে জিজ্ঞেস করলো, মা, কি হয়েছে তোর? কোনো কিছু হয়েছে? কোনো সমস্যা হলে আমাকে বল। নীল তার বাবাকে বলে, না বাবা, কোনো সমস্যা হয়নি, এমনি এখানে বসে আছি। নীল রাতে খাওয়া দাওয়া শেষ করে সে তার রুমে ঘুমানোর জন্য চলে গেল। এত বড় সাহস আমার জিনিস নষ্ট করা! ছাড়বো না আমি, এর প্রতিশোধ নেব। পরদিন নীলদের বাড়িতে মেহমান এসেছে তাকে দেখতে। তাদের নীলকে অনেক পছন্দ হয়েছে। পছন্দ হবে না কেন? কি মিষ্টি একটা মেয়ে। তারা খাওয়া দাওয়া শেষ করে নীলর বাবাকে দাওয়াত দিয়ে চলে গেল। কি গো জসিম ভাই, মেয়েকে বিয়ে দিচ্ছ নাকি? হ্যাঁ, মেয়ের বিয়ের বয়স হয়েছে, বিয়ে তো দিতেই হবে। কিন্তু আপনাকে তো চিনলাম না, আর এই গ্রামে আপনাকে তো আগে কখনো দেখিনি। মহিলাটি জসিমের কথার কোনো উত্তর দিল না। সে সেখান থেকে চলে গেল। এদিকে নীলর এইসব অদ্ভুত ঘটনার জন্য সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু একদিন জসিম মিয়া জানতে পারে। সে আর দেরি না করে নীলকে নিয়ে তাড়াতাড়ি পুলিশের কাছে চলে গেল। পুলিশকে সে সব কিছু বলে। পুলিশ সেই দিন রাতে মহিলাকে হাতে নাতে গ্রেপ্তার করল। এভাবে কিছুদিন কেটে গেল। নীল সেই আগের মতো স্বাভাবিক হয়ে উঠেছে।